সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাবাডির আনুষ্ঠানিকতা শুরু। বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি 12 দেশ নিয়ে ঢাকায় বসবে চতুর্থ আসর। 26 মে থেকে শুরু হবে বিশ্বের অন্যতম বড় এই কাবাডি কম্পিটিশন। আগে ভাগেই সব প্রস্তুতি সারছে আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সেসব জানাতেই অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এই আনুষ্ঠানিকতা। আয়োজন সম্পর্কে নানা দিক তুলে ধরেন ফেডারেশন কর্তারা। এর আগে সফল 3টা আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ। ব্যাপক সুনাম কুড়িয়েছে অতিথি দলগুলোর কাছে। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনও স্বীকৃতি দিয়েছে এই টুর্নামেন্টকে গত আসর থেকে অন্তর্ভুক্ত বিশ্বকাপের কোয়ালিফায়ার হিসেবে। এমন আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজের অভিব্যক্তি জানালেন মাশরাফি বিন মুর্তজা। কাবাডির আগেও একটি টুর্নামেন্টের সময় ছিলাম, এবারও সম্পৃক্ত হয়েছি, যেহেতু বাংলাদেশের জাতীয় খেলাও এটা, সো এটা থাকতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। এবং আমি অবশ্যই ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম অবস্থানে থাকলে অবশ্যই আমি কাবাডির সঙ্গে থাকার চেষ্টা করব। এর বেশি কিছু এই মুহূর্তে আসলে আমার আইডিয়ার ভেতরে নাই, তবে অবশ্যই সেরকম সুযোগ আসলে, ব্র্যান্ডিং থেকে শুরু করে যে কোনো কিছু সুযোগ আসলে অবশ্যই আমি চেষ্টা করব। এবারের আসরটাকে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 1974 সালে এই খেলাটাকে জাতীয় খেলা হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2024-এই পূর্ণ হচ্ছে 50 বছর। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা পরিকল্পনা ফেডারেশনের, কিন্তু আয়োজনটাই করতে হচ্ছে ভাড়া করা মাঠে। মিরপুরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আগের আসরগুলো হয়েছে পাশের ভলিবল স্টেডিয়ামে। এখনও গড়ে ওঠেনি নিজেদের একটা ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম। আপনারা দেখেছেন যে এর আগে আমরা যে আন্তর্জাতিক যে টুর্নামেন্ট যেগুলো করেছি আমাদের পাশের ভলিবল মাঠে আমরা করেছি, এবং এবার আমরা করছি মিরপুরে। এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা চেষ্টায় আছি একটা আমাদের আলাদা কমপ্লেক্স করা যায় কিনা এই বিষয়ে আমরা ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি। আমরা সংসদীয় কমিটিতেও আমরা বিষয়টি উপস্থাপন করেছি। তা আশা করি হয়তোবা আমরা এই বিভিন্ন বিষয়গুলো অতিক্রম করে আমরা কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টের মতো একটি টুর্নামেন্ট এই ঢাকাতে আমরা আয়োজন করেছি। গতবারের মতো এবারও 12 দলের আসর, কিন্তু এবারের আসর বেশ চ্যালেঞ্জিং 3বারের চ্যাম্পিয়ন বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো খেলতে আসছে শক্তিশালী জাপান, সাউথ কোরিয়ার মতো দল। এবার বিদেশি কোচও নেই বাংলাদেশের, কিন্তু দলের উপর আস্থা ফেডারেশনের। আমরা আশা করছি, আমরা হতাশ নই, আমরা আশা করছি করতে পারবো। এবং এবার আমরা পরীক্ষামূলকভাবে আমরা করতে পারবো যে আমাদের নিজস্ব কোচ আমরা রেখেছি। এই খেলাতে আমরা বিদেশি কোচ এবার নিয়ে আসিনি, কারণ এর কিছুদিন আগেই তারা বিদেশি ট্রেনিং করেছে। বিদেশি দলগুলো ঢাকায় পা রাখবে 23 ও 24 তারিখ। প্রতিযোগিতা শুরু 26 তারিখ থেকে। 3 জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.